110 দিন হলে এখানে সবচেয়ে মজার একটা বিষয় আছে। এই 150 দিনে 60 দিন, এই 60 দিন হচ্ছে গর্ভধারণকাল। এই 60 দিন হলো গর্ভধারণকাল। পৃথিবীতে এখন গর্ভধারণকাল, ধানের গর্ভধারণকাল। আপনাদের জানার উদ্দেশ্যে বলি, প্রত্যেকটা ধান এক একটা মা, প্রত্যেকটা ধান একটা মা। মা ছাড়া পৃথিবীতে কোনো সন্তানের জন্ম হয় না, বীজ ছাড়াও কোনো উদ্ভিদের জন্ম হওয়া সম্ভব না। সেজন্য একটা বীজ মানে ওই বীজটাই ওই জাতের মা। সেই হিসাবে একটা বীজের যে যত্নের বিষয় এবং প্রত্যেকটা উদ্ভিদের যে গর্ভধারণকাল, আমাদের যেরকম গর্ভধারণকাল আছে 270 দিন প্লাস মাইনাস 1 সপ্তাহ, তার মানে 9 মাস 10 দিন বলা হয়, প্লাস মাইনাস 1 সপ্তাহ ধরা হয়। এটা আমরা ডাক্তারদের কাছে গেলেও একই কথা। এখানে যে 60 দিন, এই 60 দিন গুরুত্বপূর্ণ সময়। এই 60 দিন কোনোভাবেই কমানো সম্ভব না। গর্ভধারণকাল পৃথিবীতে আন্তর্জাতিক কোনো বিজ্ঞানীর পক্ষে এই সময়টা কমাই আসা সম্ভব হয়নি, ভবিষ্যতে হবে না। এটার ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে এবং এটাই রহস্য। বাকি যে এখান থেকে 90 দিন